আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গাড়ি ও ঔষধ আমদানি পণ্য এবং অর্ধপরিবাহী পদার্থের ওপর শুল্ক আরোপের চিন্তা করছেন তিনি। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ের অংশ হিসেবে এ পরিকল্পনা করেন দেশটির প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, 25% মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ঘোষণা করেন গাড়ির ওপর নতুন শুল্ক আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হতে পারে। তার মন্ত্রিসভার সদস্যরা 1 এপ্রিল তাকে বিভিন্ন আমদানি শুল্কের সম্ভাব্য বিকল্প উপস্থাপন করবেন, যা বৈশ্বিক বাণিজ্যের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিদেশি বাজারে রপ্তানিকৃত মার্কিন গাড়ির প্রতি অন্যায্য আচরণ করা হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন গাড়ির উপর 10% শুল্ক আরোপ করে, অথচ মার্কিন যাত্রীবাহী গাড়ির আমদানি শুল্ক এর 4 ভাগের 1 ভাগ, 2.5% মতো। অবশ্য মেক্সিকো, কানাডা বাদে অন্যান্য দেশ থেকে আসা পিকআপ ট্রাকের উপর 25% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এটি আবার ডেট্রয়েট অঙ্গরাজ্যের গাড়ি নির্মাতাদের জন্য অত্যন্ত লাভজনক। বুধবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ট্রাম্প মনোনীত প্রতিনিধি জেমিসন ক্লিয়ার এবং মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেটের সঙ্গে বৈঠক করবেন ইইউ বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ। আলোচনায় ট্রাম্পের শুল্ক হুমকির ইস্যু গুরুত্ব পাবে। গত সপ্তাহে ইইউ এর ওপর শুল্ক আরোপের এক প্রস্তাব দেন ট্রাম্প। সেটা এড়াতে ইইউ কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইইউ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ির শুল্ক কমানোর সংকেত দিয়েছে, যদিও ইউরোপীয় আইন প্রণেতারা এই দাবি অস্বীকার করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করবেন যেন তারা যুক্তরাষ্ট্রের গাড়ি ও অন্যান্য পণ্যের আমদানি বৃদ্ধি করে।